করার সময় যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আপনি মুসলমান থেকে সঙ্গে সঙ্গে কাফের হইয়া খারিজ হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, সকলে বলেন আমিন। বলবো নাকি কথাটা বলবো? আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হয় হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, নন্দলালপুরের মানুষ খুব সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। একটু হাতগুলো উঁচু করেন তো দেখি। আপনাদের অনেকের মনে শীত শীত ভাব লাগতেছে কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো সবার দিলে জালো, আল কোরআনের আলো সবার দিলে জালো, আল কোরআনের আলো। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। বখিলানি করবেন না বাবা। এই যে জবানটা দিয়েছেন কে? এই সুন্দর জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত করি নাই, আমি তোমাদেরকে কথা বলার ভাষা শিখাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। গরু আমাদের মতো কথা বলতে পারে না, পারে? ছাগল পারে, মহিষ পারে, হাতি পারে, সাপ পারে, সিংহ পারে। বনের রাজা সিংহ পারে না, বাঘ পারে না, কিন্তু আমরা মানব জাতি কথা বলতে পারি। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ বলতেছিলাম। আল্লাহওয়ালা মহিলা মনে আছে নি? কোথায় ছিলাম? নবীদের মেরাজের রাস্তায়, ঠিক না? ওই কবরস্থানের পাশে নবীজি জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, এই মেয়েটা সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে পড়তো, গোপনে গোপনে পড়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন হঠাৎ করে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ানোর সময় আসরের নামাজের পরে হঠাৎ করে হাত থেকে হসকায়া চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে মেয়েটা ওই চিরুনিটা উঠাইবার সময় পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল বলেন, হুজুর, এই বিসমিল্লাহ শরীফ পড়ার পরে এই ঘটনা ফেরাউন জেনে গেল। কে জেনে গেল? ফেরাউন। ভালো না খারাপ? ভালো না খারাপ? আসল না নকল? যেরকম আল্লাহু আকবার। এই ফেরাউনের দলে যারা আছে বর্তমান পৃথিবীর মধ্যে, ফেরাউনের বংশধর কিছু আছে না নাই? যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, ইসলামের মাহফিল বন্ধ করে দেয়, আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, আল্লাহ তাদের কাছ থেকে শান্তিপ্রিয় মুসলমানদেরকে হেফাজত করুন, যারা বলেন আমিন। ওই ফেরাউনের ক্ষমতার বলে সে ওই মহিলার জবান থেকে বিসমিল্লাহ শরীফ স্তব্ধ করে দিতে চেয়েছিল, যারা বলেন নাউজুবিল্লাহ। বলল, এই মহিলা, তুমি নাকি আমার ঘরে থাকিয়া আল্লাহকে স্মরণ করো, আমার ইবাদত করো না, আমার দাসত্ব করো না, আমাকে আল্লাহ মানো না। মহিলাটি ডাক দিয়ে বলল, হুজুর, যাবো না, আমি আপনাকে দুনিয়ার জন্য বাদশা মানি, আপনার বাড়িতে আমি কাজ করি হিসাবে আপনি আমার মালিক, কিন্তু গো আমার তামাম জীবনের দুনিয়া এবং পরকালের মালিক হইল শুধু একজনই, তিনি আমার আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। তুমি আল্লাহকে অস্বীকার করো না, ইম্পসিবল, হতে পারে না। দেখো, এখনো সময় আছে, তাওহীদের কালেমা ছেড়ে দাও, বিসমিল্লাহ শরীফ বলে যাও, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহ স্বীকার করা বন্ধ করে দাও। মহিলাটি ডাক দিয়ে বলল, না গো, যাবো না, দুনিয়ার সব ছাড়তে পারি, আমি আমার আল্লাহ ছাড়তে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে সুবহানাল্লাহ দরকার সেখানে যদি আপনারা ইচ্ছা মতো সুবহানাল্লাহ না বলেন, তাহলে তো রাত গভীর হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এমনি শীত আজকে 2 দিন খুব বেশি পড়তেছে, বেশি রাত ওয়াজ করা যাবে না। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের দেশের সন্তান হিসাবে আমি কিছু কথা রেখে যাই, কারণ আমার বাড়ি হচ্ছে এই বেরিবাদের ওপার, আমার বাড়ি হচ্ছে দাউদকান্দি, আপনাদের বাড়ি হচ্ছে মতলব
মতলব বেরিবান্ধের ভিতরে প্রায় বাড়িতে আমার আত্মীয় স্বজন আছে, বলেন আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। ভাই সেই সুবাদে আপনারা আমার প্রিয়জন, আমি আপনাদের প্রিয়জন। আপনাদের প্রতি আমার হক আছে না নাই? বড় বড় বক্তা, নাম বলার দরকার নেই, তাদের যত বেশি হক তার চাইতে হক আমার বেশি না কম? আবার আমার চাইতে আলমগীর হোসেন রুহানির হক বেশি না কম? কারণ কেন বেশি? উনি আপনাদের দেশেরই সন্তান, ঠিক কিনা বলেন? এই জন্য দেশের আলেমদেরকে শ্রদ্ধা বেশি করতে হবে, যেটা বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই আল্লাহওয়ালা মহিলা বলল, যাবো না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। আপনি আমার দুনিয়ার মালিক, কিন্তু দুনিয়া এবং পরকালের একজনই আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রব্বুল আলামিন।